প্রথমে আমরা আলোচনা করব ওয়ানের ইন্টিগ্রেশন কিভাবে করা যেতে পারে বা ওয়ানের যোগজ কি হতে পারে। আমরা জানি যে ওয়ানের যোগজ নির্ণয় করার পূর্বে আমাদের প্রথমে খেয়াল করতে হয় সেখানে চলক হিসেবে কি আছে। চলক হিসেবে কি আছে সেটা প্রথমে আমাদের খেয়াল করতে হবে, তারপরে ওয়ানের যোগজ নির্ণয় করতে হয়। আচ্ছা, বিষয়টা আমরা একটা উদাহরণ সাহায্যে দেখব। যদি এমন হয় যে ওয়ান এখানে আছে ডি থিটা, কি আছে এখানে ওয়ান ডি থিটা। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে যেহেতু ডি থিটা আছে তাহলে চলক এখানে ধরে নিচ্ছে, চলক আমরা এখানে ধরে নিব হলো থিটা। সুতরাং আমরা চাইলে কিন্তু লিখতেই পারি থিটা টু দি পাওয়ার 0 ডি থিটা। আমরা কি এভাবে লিখতে পারি না? হ্যাঁ পারি, যেহেতু এখানে ডি থিটা এই জন্য আমরা লিখলাম থিটা। আচ্ছা, যদি এমন হতো এখানে ওয়ান এখানে আছে হচ্ছে ডি জেড, এখানে খেয়াল করি আমরা এখানে ওয়ানের সাথে কি আছে ডি জেড আছে, তাহলে এখানে আমাদের চলক ধরে নিতে হবে জেড। সুতরাং আমরা ওয়ানকে প্রকাশ করতে পারি জেড টু দি পাওয়ার 0 আর এখানে হলো ডি জেড। কেন জেড সূচক হলো 0 তাহলে এর মান হচ্ছে 1, এখানে থিটা এর সূচক হলো 0 তাহলে এটার মানও হচ্ছে 1। আচ্ছা, যদি এমন হয় 1 এখানে আছে dx, যেহেতু এখানে dx আছে তাহলে চলক আমরা ধরে নিচ্ছি x। x যদি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি x টু দি পাওয়ার 0 dx। এখন আমরা যে কাজটি করতে পারি x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন নির্ণয়ের যে ধারণাটি আছে সেটা এখানে আমরা ব্যবহার করতে পারি x টু দি পাওয়ার n। আচ্ছা, x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন নির্ণয়ের ধারণাটা কেমন? x টু দি পাওয়ার n এটা হচ্ছে dx, এটা হচ্ছে এমন যে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। এটা হচ্ছে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন নির্ণয়ের ধারণা বা ফরম্যাট। আমরা এখানে বা আমরা প্রতি অন্তরজের ধারণা ব্যবহার করে এই ইন্টিগ্রেশন বা যোগজীকরণটা করে থাকি। আচ্ছা, সেটা কি x টু দি পাওয়ার n ইন্টিগ্রেশনটা কি হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। এখন আমরা এই ফরম্যাটটি এই তিনটি ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারি। যদি করি তাহলে কি আসবে? তাহলে আসবে এমন থিটা টু দি পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1 প্লাস c, অর্থাৎ থিটা প্লাস c। আর এখানে z টু দি পাওয়ার 0 আছে তাহলে হচ্ছে কি z টু দি পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1 প্লাস c, অর্থাৎ z প্লাস c। এখানে x টু দি পাওয়ার 0 আছে, এখন এটা তো আমরা খুব সহজেই বলতে পারবো, তাও আমরা নির্ণয়টা করে দেখি। z টু দি পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1 প্লাস c ইকুয়াল হচ্ছে x প্লাস c। অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়ালো d থিটা তাহলে থিটা প্লাস c, dz তাহলে z প্লাস c, dx তাহলে x প্লাস c। এখন কিন্তু এখান থেকে আমরা মানে খুব সহজ একটা ধারণা আমরা কিন্তু পেলাম। সে ধারণাটা কি যে আমরা প্রথমে খেয়াল করব ওয়ানের ইন্টিগ্রেশন নির্ণয় করার পূর্বে যে এখানে চলক হিসেবে কি আছে, তা চলক হিসেবে আমরা ওয়ানের ইন্টিগ্রেশনটা করে ফেলবো। যদি d থিটা অর্থাৎ থিটা তাহলে থিটা প্লাস t c, dz তাহলে চলক হচ্ছে z তাহলে z প্লাস c, dx তাহলে এখানে চলক হচ্ছে x তাহলে x প্লাস c। আচ্ছা, এখন কথা হচ্ছে 1 d থিটা, এটা কিন্তু আমরা এভাবেও লিখতে পারি d থিটা একই অর্থ বোঝায়। এটা 1 d থিটা একই অর্থ বোঝায়, সেই ক্ষেত্রে আমরা এখন থিটা প্লাস c লিখতে পারি। আচ্ছা, যদি এখানে dx হয় তাহলে হবে x প্লাস c। এখন এসে আমরা খুব ভালো মতোই বুঝতে পারলাম যে 1 এর ইন্টিগ্রেশনটা কিভাবে করা যেতে পারে আর কোন বিষয়টির উপরই মানে গুরুত্বটা দিতে হয় বা খেয়াল করতে হয়, কোন বিষয়টি খেয়াল করে 1 এর ইন্টিগ্রেশন করতে হয়। আমরা মনে হয় এই উদাহরণগুলোর সাহায্যে বিষয়টা খুব ভালো মতোই বুঝতে পারলাম। আচ্ছা, এখন আমরা একটি বিশেষ ফরম্যাট বিশিষ্ট ফাংশনের যৌগীকরণ কিভাবে করা হয় বা যৌগজ কি হয় সেটা দেখব। বিশেষ ফরম্যাট বিশিষ্ট। আচ্ছা, সেই বিশেষ ফরম্যাটটা হচ্ছে এমন যে একটি ফাংশন যেটা কিন্তু থাকবে হলো ভগ্নাংশ আকারে। ফাংশনটি কি আকারে থাকবে? ভগ্নাংশ আকারে। এবং
হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায়। তাহলে বৈশিষ্ট্য কি দাঁড়ালো? বৈশিষ্ট্য দাঁড়ালো দুইটি। প্রথমত ফাংশনটি হচ্ছে ভগ্নাংশ আকারে, আর দ্বিতীয়ত হচ্ছে হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায়। এই যে আমরা প্রাইম চিহ্ন দিছি, অর্থাৎ হর ফাংশন অফ এক্স, এটাকে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে আমরা পাইছি হচ্ছে ফাংশন অফ প্রাইম এক্স। যদি এমন হয় সেক্ষেত্রে এই ফর্মের বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন হবে লন হর, এটা মডুলাস প্লাস সি, লন হর প্লাস সি। আচ্ছা, আশা করি এই বিষয়টা বোঝা গেছে যে বিষয়টা আসলে কি দাঁড়ালো। বিষয়টা দাঁড়ালো এমন যে হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যাচ্ছে, সেই ক্ষেত্রে এই ফর্মের বিশিষ্ট ফাংশনটি ইন্টিগ্রেশন হচ্ছে লন হর প্লাস সি। আচ্ছা, এখন আমরা দেখব ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স এর ডিফারেন্সিয়েশন কিভাবে নির্ণয় করা যেতে পারে। অন্তরস ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স এই ফর্মের বিশিষ্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন কি হয়। আচ্ছা, তাহলে ডি ডি এক্স, এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হলো সংযোজিত ফাংশনের অন্তরস নির্ণয়ের ধারণা। সংযোজিত আমরা জানি যে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন হয়, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন হয় ই টু দি পাওয়ার এক্স। এখন আমরা দেখব ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স এই ধরনের বা এই ফর্মের বিশিষ্ট ফাংশনের অন্তরস কি হয়। আচ্ছা, এটা হয় এমন যে ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স, কিন্তু এখানে ছিল এক্স, এখানে আছে মাইনাস এ এক্স, সুতরাং এই অংশটুকু অর্থাৎ মাইনাস এ এক্স এর ডিফারেন্সিয়েশন আরেকবার করতে হবে। তাহলে আমরা পাচ্ছি এখানে মাইনাস এ এক্স, তাহলে এক্স এর ডিফারেন্সিয়েশন তো 1 হচ্ছে, তাহলে মাইনাস এ, তাহলে মাইনাস এ ইনটু হলো ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স। তাহলে এখন আমরা বলতে পারি যে ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স এই ধরনের ফরম্যাট বিশিষ্ট ফাংশনের অন্তরস হয় মাইনাস এ ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স। আচ্ছা, এই তো গেল আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনা। এখন আমরা যে কাজটি করব যে একটি আমাদের ফাংশন দেওয়া আছে, ওই ফাংশনটির যোগস নির্ণয় করব, এবং যোগস নির্ণয় করতে যে এই যে ধারণাগুলো আমরা আলোচনা করলাম এই ধারণাগুলো আমরা পর্যায়ক্রমিকভাবে ব্যবহার করব। আচ্ছা, আর এখন আমরা দেখে দিচ্ছি যে ফাংশনটি আসলে কি। এখানে দেওয়া আছে যে 4 ইনটু ই টু দি পাওয়ার এক্স প্লাস 6 ইনটু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 9 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এই হচ্ছে আজকে আমাদের ফাংশন, এবং এই ফাংশনটির আমরা আজকে যোগস নির্ণয় করব। এখন আমরা শুরু করতে পারি। তাহলে আমরা প্রথমে লিখব কি সমাধান। আচ্ছা, এখন আমরা প্রথমে কি করব, ফাংশনটি লিখে নিব। যেহেতু আমরা এটা যোগযোগ করতেছি এই জন্য আমরা যোগস সাইনটা তো অবশ্যই ব্যবহার করব, মানে ইন্টিগ্রেশন সাইন। তারপর আমরা এখন ফাংশনটি লিখে নিচ্ছি 4 ই টু দি পাওয়ার এক্স প্লাস 6 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 9 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এখানে হচ্ছে ডিএক্স। আচ্ছা, প্রথমে আমরা যে কাজটি করব, সাধারণত আমরা এই কাজটি হদ্দম করেই থাকি। কি সেই কাজ? যখনই আমরা দেখি যে ই টু দি পাওয়ার এক্স এই ধরনের সূচকীয় ফাংশন ই টু দি পাওয়ার এক্স বিশিষ্ট বা ই টু দি পাওয়ার মাইনাস এক্স, প্রথমে আমরা কি করি, কমন নেই। আচ্ছা, এখানে আমরা কমন কি নিব হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এখানে আমরা প্রথমে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিচ্ছি। আচ্ছা, আমরা তো বলি কমন নাও, আসলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এমন, যেমন ই টু দি পাওয়ার মাইনাস এক্স এখানে আমরা বলতেছি কমন নিচ্ছি। এখন আমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে এই লবের যে দুইটি পদ বিশিষ্ট একটি রাশি আছে, এই রাশি দুইটি পদকে আমরা কি করব, ভাগ করব। অর্থাৎ 4 ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স সমান কি হবে? এটা হবে 4 ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এটা হচ্ছে মাইনাস এক্স। এটা হবে কেন হবে? যেহেতু এটা ভাগ, আর ভাগের ক্ষেত্রে যদি ভিত্তি একই হয় তাহলে আমরা সূচকগুলো কি করে থাকি, বিয়োগ করে থাকি। সুতরাং এখানে আমরা পাবো 4 ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ইকুয়াল হচ্ছে 4 ই টু দি পাওয়ার
2x। তাহলে এখানে আমরা কি পেলাম 4e2x। তাহলে এখানে আমরা লিখবো 4e2x। আর দ্বিতীয় পদটি তো খুব সহজ হয়ে বোঝা যাচ্ছে, এখানে আমরা e2x যদি ভাগ করি তাহলে e2x আর e2x ভাগ করলে হয়ে যাচ্ছে 1, তাহলে আমরা এখানে পাচ্ছি হলো 6। আচ্ছা, আর হরেও আমরা e⁻x টা কমন নিচ্ছি। ঠিক অনুরূপ ভাবে এখানে আমরা পাবো 9e2x - 4, আর এখানে তো dx। এখন লব এবং হর উভয় ক্ষেত্রে e⁻x আছে, সুতরাং এটা আমরা ভাগ করব, ভাগ করলে হয়ে যাচ্ছে 1। আচ্ছা, সুতরাং আমরা এখন পাচ্ছি 4e2x প্লাস 6 ডিভাইডেড বাই 9e2x - 4, আর এখানে হচ্ছে dx। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা যে কাজটি করব, এই যে আমাদের হরে যা আছে হর দিয়ে লবকে ভাগ করার চেষ্টা করব। তবে ভাগটা করব একটা বিশেষ ফরম্যাট ব্যবহার করার মাধ্যমে, বা বিশেষ একটা পদ্ধতি বা ধারণা ব্যবহার করার মাধ্যমে। সেটা কি? আচ্ছা, সেটা হচ্ছে প্রথমে আমরা হরটা লিখে ফেলি 9e2x - 4। আচ্ছা, এখন আমরা যে কাজটি করব, এই যে 9e2x - 4 এটা এখন আমরা এখানে লিখে ফেলি। আচ্ছা, 9, আচ্ছা আমরা এটা একটু এই পাশে লিখি, তাহলে আমাদের বুঝতে বা দেখতে সুবিধা হবে। ইকুয়াল ইন্টিগ্রেশনের সাইন দিলাম। আমরা প্রথমে কি করব, হরটা লিখে ফেলি 9e2x - 4। এটা কিন্তু একটু বিশেষভাবে এটা খেয়াল করতে হবে। আচ্ছা, তা আমরা হরটাকে লিখলাম, তারপরে লবে এই হরটাই লিখে ফেলবো 9e2x - 4। কিন্তু এভাবে কি লেখা যাবে? না, লেখা যাবে না। কেননা হরটা তো আমরা ঠিক রাখলাম, কিন্তু লবটা কিন্তু পাল্টে গেল, চেঞ্জ হয়ে গেল। এখানে ছিল হলো 4e2x প্লাস 6, আর এখানে আমরা লিখে ফেললাম 9e2x - 4। আমরা একটা ফরম্যাটে নিয়ে যেতেই পারি আমাদের যৌগীকরণ করার সুবিধার্থে বা কোনো ক্যালকুলেশন করার সুবিধার্থে, কিন্তু সেই সাথে তো আমাদের এটাও খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে মানের পরিবর্তন না হয়। কিন্তু এভাবে লিখলে কিন্তু মানের পরিবর্তন হয়ে গেল। কিন্তু আমরা যদি এই কাজটি করি, যে এখানে আমরা এখানে 4 আছে, আচ্ছা এখানে আলাদা করে দেখাচ্ছি 4e2x প্লাস 6। আচ্ছা, এখানে আমরা কি করতেছি, এখানে আমরা লিখতেছি 9e2x - 4। আমাদের ছিল হচ্ছে এমন, লবের ছিল হচ্ছে 4e2x প্লাস 6, কিন্তু আমরা লিখে ফেলছি 9e2x - 4। কেন লিখছি? এই হরের সাথে মিল করে, অর্থাৎ এখানে আমরা হর দিয়ে আসলে ভাগ করতেছি, এই জন্য ভাগ করার সুবিধার জন্য আমরা এটা লিখে ফেলছি, কিন্তু মানের পরিবর্তন হয়ে গেছে। মানটা ঠিক রাখার জন্য যে কাজটি করতে হবে, এখানে যদি আমরা 4/9 দিয়ে গুণ করি, 4/9 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে আমরা কি পাই দেখি। তাহলে হচ্ছে 4 × 9/9 e2x - 16/9 ইকুয়াল হচ্ছে কি 9 দিয়ে ভাগ করলে হচ্ছে 1, তাহলে হচ্ছে 4e2x - 16/9। এখন যদি আমরা খেয়াল করি, তাহলে এই যে লবের 4e2x এটা কিন্তু চলে আসছে, অর্থাৎ আমরা যদি 4/9 দিয়ে গুণ করি তাহলে এই অংশটি আমরা পাচ্ছি, কিন্তু এখানে চলে আসছে যে -16/9 বা 16/9, কিন্তু এখানে আছে হচ্ছে +6, অর্থাৎ প্রথম পদটি আমরা পেয়ে গেলাম, এটা ঠিক আছে, কিন্তু দ্বিতীয় পদটি কিন্তু আমরা পাচ্ছি না, পাইলাম না। হয় তার কম বা বেশি কিছু একটা ঘটে গেছে, কিন্তু ঠিক ওই পদটি আমরা পাইনি। এখানে ছিল +6, এখানে চলে আসছে -16/9। এখন আমরা কি করব? এখন আমরা যে কাজটি করব, এই যে -16/9 এই পদটির সাথে কোনো একটি ধ্রুবক যোগ অথবা বিয়োগ করে আমরা চেষ্টা করব এই +6 এই মানটি নিয়ে আসার। সেটা কিভাবে নিয়ে আসবো? খুবই সহজ।
যেমন 6 মাইনাস এটা হচ্ছে মাইনাস 16/9। আমরা এখন 6 থেকে এটা বিয়োগ করব। 6 থেকে আমরা এই পদটি বিয়োগ করে দেখব বিয়োগফলটা কত। আমরা এটা বের করার চেষ্টা করব, তাহলে আমরা মানে এই ধারণাটি পাবো যে এই যে মাইনাস 16/9 এর সাথে কত যোগ অথবা বিয়োগ করলে এই +6টা পাওয়া যাবে। আচ্ছা দেখি, এখানে হচ্ছে 6 মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 16/9 ইকুয়াল হচ্ছে লসাগু করি 9, তাহলে হচ্ছে 54 প্লাস 16 ইকুয়াল হচ্ছে 70/9। অর্থাৎ আমরা যদি 16/9 এর সাথে মাইনাস 16/9 এর সাথে 70/9 বা 9 যোগ করি, এখানে যদি প্লাস সাইন আসছে অর্থাৎ তাহলে আমরা যোগ করি তাহলে আমরা +6 পাবো। এখন আমরা বিষয়টা একবার যাচাই করে দেখি যে আসলে আমরা পাচ্ছি কিনা। তাহলে এখানে আমরা কি করব, মাইনাস 16/9 প্লাস 70/9 ইকুয়াল, এখন আমরা কি করব, ভগ্নাংশের যেহেতু যোগ অথবা বিয়োগ করব আর কি, তাহলে এখানে আমরা হরের লসাগু করে ফেলি। তাহলে 9 হচ্ছে, এখানে হচ্ছে -16 প্লাস 70 ইকুয়াল হচ্ছে 54/9 ইকুয়াল 6। হ্যাঁ আমরা পেয়ে গেছি। অর্থাৎ এখানে যদি আমরা প্লাস 70/9 লিখি এই যে, তাহলে কিন্তু বলা যেতে পারে যে আমরা একটা ফরম্যাটও দাঁড় করাইলাম কিন্তু মানের পরিবর্তনও হলো না। অর্থাৎ ফরম্যাটিং আমাদের হলো কিন্তু মানের পরিবর্তন হলো না। কেন, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা এই যে 4 × e⁻²x + 6 লবের যে এই যে রাশিটি, এই রাশিটি আমরা পাচ্ছি এবং আমরা কিন্তু ভাগটাও করে ফেলতে পারবো, বা এভাবে আমরা ভাগটাও খুব সহজে করে ফেলতে পারবো। আমরা এটা পরবর্তী ধাপে দেখবো যে ভাগটা এইভাবে কত সহজভাবে করা যেতে পারে। আমরা এখন দাঁড় করালাম কি, যে এই যে হরটাকে আমরা লবে লিখলাম এবং আমরা এই 4/9 দিয়ে রেখে করলাম গুণ, আর সাথে 70/9 দিয়ে করলাম যোগ। এবং এই কাজটি কেন করলাম, এই লবের মানটা যাতে অপরিবর্তিত থাকে, ঠিক এই জন্য আমরা এই কাজটি করলাম। আর ভাগটা আমরা কিভাবে করব এটা আমরা পরের ধাপে এটা দেখতে পাবো। আচ্ছা, তাহলে এখন আমরা এই কাজটি করে ফেলতে পারি। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি, তাহলে 4/9 প্লাস এটা হচ্ছে 70/9। আর এখানে dx। এখন যেহেতু আমরা ভাগ করব, এই জন্য যে কাজটি করবো আমরা, যে এই হরটাকে ঠিক রাখবো, মানে হরের কোনো চেঞ্জ করবো না, কিন্তু এই লবের এই দুটি অংশ, এই 4/9 × 9 e⁻²x - 4 এই অংশটুকু আলাদা করব, আর প্লাস 70/9 এই অংশটুকুকে আলাদা করব। আচ্ছা করি, ইন্টিগ্রেশন সাইন দিলাম, সেকেন্ড ব্র্যাকেট, তাহলে 4/9 ইন্টু হচ্ছে 9 e⁻²x - 4 ডিভাইডেড বাই 9 e⁻²x - 4। আর হয়ে ফেললাম, এখানে হচ্ছে প্লাস 70/9 ডিভাইডেড বাই 9 e⁻²x - 4 সেকেন্ড ব্র্যাকেট প্লাস dx। এখন তো ভাগটা হয়ে যাচ্ছে, এই যে 9 e⁻²x - 4 ডিভাইডেড বাই 9 e⁻²x - 4 ভাগ করলে হবে 1, সুতরাং এখানে থাকলে হলো 4/9। তাহলে ইন্টিগ্রেশন সাইন দিলাম, আবার সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম, তাহলে এখানে হচ্ছে 4/9 প্লাস, আর এখানে আছে 70/9, তাহলে এখানে আমরা চাইলে এভাবে লিখতে পারি 70/9 ইন্টু 1/9 e⁻²x - 4 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, dx লিখলাম। এখন আমরা যে কাজটি করব, যৌগীকরণ করার সুবিধার্থে এই যে দুটি অংশ পেলাম, এই ফাংশনটির আমরা কি করলাম, দুটি অংশ আলাদা করে ফেললাম, এই প্রথম অংশ দ্বিতীয় অংশ, ওই দুটি অংশকে এখানে ইন্টিগ্রেশনের সাইন দিয়ে আলাদা আলাদাভাবে আমরা ইন্টিগ্রেশন করতেই পারি, এবং ঠিক তাই করব করার সুবিধার্থে। আচ্ছা কি হবে সেটা দেখি, যে ইন্টিগ্রেশনের সাইন দিলাম, এটা কি 7/9 ধ্রুবক, তাহলে এখানে লিখলাম 7/9
ডিএক্স এই যে আলাদা করলাম প্লাস, তারপরে এখানে 70/9 ঠিক আছে, তারপরে ইন্টিগ্রেশন সাইন দিলাম, এখানে কি আছে 1/9 × 2x - 4 আর এখানে হচ্ছে dx। তো অর্থাৎ কি করলাম, এই যে এখানে 4/9 dx, তাহলে প্রথম অংশটুকু আমরা আলাদা করে নিলাম, আর দ্বিতীয় অংশগুলো 70/9 লিখলাম, আর এটার সাথে গুণ আকারে যে ইন্টিগ্রেশন সাইন দিলাম ধ্রুবক, যেহেতু ধ্রুবক এই জন্য আমরা ইন্টিগ্রেশন সাইনের বাম দিকে লিখলাম, আর এই অবশিষ্ট যে অংশটুকু আছে সেটা হচ্ছে 1/9 × 2x - 4 এটা লিখলাম, আর dx। অর্থাৎ এই ফাংশনটি যে দুটি অংশ আমরা আলাদা করছি, আর দুটি অংশের আলাদাভাবে আমরা ইন্টিগ্রেশন নির্ণয় করব, করে আমরা যে কাজটি করব যোগজের যোগফল, তাহলে যোগজটাই আসলো। আচ্ছা, এখন প্রথম অংশটি নিয়ে আর কোনো কাজ করতে হবে না, এটা খুব সহজেই এখন এটা যোগজ নির্ণয় করতে পারবো এই প্রথম অংশটি। এখন দ্বিতীয় অংশটিকে আমরা আরেকটু ফরম্যাটিং করব, যাতে আমরা খুব সহজে এই দ্বিতীয় অংশটির যোগজটা নির্ণয় করতে পারি। আচ্ছা, তাহলে এখন যে কাজটি করব 70/9 ইন্টিগ্রেশন সাইন দিলাম 1। আচ্ছা, এখন আমরা e⁻²x কমন নিব, তাহলে e⁻²x যদি কমন নেই তাহলে এখানে থাকবে 9 - 4, আর আমরা কি করব e⁻²x দিয়ে করব ভাগ, তাহলে /e⁻²x, তাহলে ইকুয়াল লেখা যেতে পারে 4 × e⁻²x। এখানে আমরা কি করলাম, ঋণাত্মক সূচকের ধারণা ব্যবহার করলাম, এই ক্ষেত্রে আমরা ঋণাত্মক সূচকের ধারণা ব্যবহার করলে এটা পাই, তাহলে এখানে আমরা লিখব 4 e⁻²x ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম dx। ইকুয়াল 4/9 ইন্টিগ্রেশন সাইন দিলাম dx প্লাস 70/9 ইন্টিগ্রেশন সাইন। আচ্ছা, এখানে কি আছে 1/e⁻²x, এখানে যদি আমরা ঋণাত্মক সূচকের ধারণা ব্যবহার করি তাহলে আমরা এখানে পাচ্ছি e⁻²x, আর এখানে dx লিখলাম, আর /9 - 4 e⁻²x। আচ্ছা, এখন আমরা যে কাজটি করব, এই যে আমরা এই সমাধান করার শুরুতেই যে আলোচনা করছিলাম যে বিশেষ একটা ফরম্যাট বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন, সেই ফরম্যাটটা কি ছিল, ফরম্যাটটা ছিল এমন, ফাংশনটি হবে ভগ্নাংশ আকারের, আর দ্বিতীয় যে বিষয়টা ছিল বা বৈশিষ্ট্যটা ছিল যে হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যাবে। এখন আমরা দেখি এই দ্বিতীয় যে অংশটি, এই ফাংশনটির দ্বিতীয় অংশটি একটা কিন্তু ভগ্নাংশ আকারের ফরম্যাট চলে আসছে। এখন আমরা যে বিষয়টা খেয়াল করব যে হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায় কিনা, যদি যায় তাহলে ওই ফরম্যাটটা আমরা এখানে সরাসরি ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন আমরা দেখব যে ওই ফরম্যাটের সাথে এই বৈশিষ্ট্যটা হুবহু মেলে কিনা। প্রথম দিকটা কিন্তু মিলে গেছে, প্রথম যে বৈশিষ্ট্য ছিল ভগ্নাংশ আকারের সেটা আমরা পেয়ে গেছি। এখন আমরা দেখব হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায় কিনা। আচ্ছা, তাহলে 9 - 4 e⁻²x। আচ্ছা, 9 তো হলো ধ্রুবক, তাহলে এটা ডিফারেন্সিয়েশন হবে 0, আর তৃতীয় অংশটি যে -4 তো গুণ অবস্থা থাকবে, 4 থাকলো e⁻²x, তাহলে e⁻²x, আর এখানে হবে -2। আমরা এটাও কিন্তু এই ধারণাটি কিন্তু আমরা আলোচনা করছি যে সমাধান করার শুরুতেই। আচ্ছা, কি সেটা আরেকটু দেখে নিচ্ছি, ddx e⁻−ax ইকুয়াল হবে -a e⁻−ax এজ এ ডিফারেন্সিয়েশন। এই ধারণাটি কিন্তু এখানে আমরা ব্যবহার করলাম, এই যে e⁻²x -2 এই যে মাইনাসে -2, আমরা এই ফরম্যাটটি এই ক্ষেত্রে ব্যবহার করলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে পাচ্ছি মাইনাস মাইনাস প্লাস, তাহলে +8 e⁻²x, অর্থাৎ 9 - 4
ই টু দি পাওয়ার মাইনাস 2x এর ডিফারেন্সিয়েশন হয় 8 ই টু দি পাওয়ার মাইনাস 2x, আর এই ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ax এই ফরম্যাটটি। এখন কথা হচ্ছে যে হ্যাঁ, এখন আমরা লবটা দেখি। লবে ই টু দি পাওয়ার মাইনাস 2x আছে, কিন্তু এখানে আছে 8 গুণ অবস্থায় আছে। এই যে খেয়াল করি 8 ই টু দি পাওয়ার মাইনাস 2x, কিন্তু এখানে শুধু ই টু দি পাওয়ার মাইনাস 2x। অর্থাৎ এখানে যদি একটা আমাদের 8 গুণ অবস্থায় থাকতো 8, তাহলে কিন্তু আমাদের দ্বিতীয় শর্তটি পূরণ হয়। এখন দ্বিতীয় শর্তটি পূরণ করার জন্য কিন্তু আমরা একটা কাজ করতেই পারি, যেটাকে বলি আমরা ফরম্যাটিং করা। যেটাকে আমরা কি বলি? ফরম্যাটিং করা। বিষয়টা কি? এখানে আমরা একটা 8 নিতে পারি, এটা আমরা গুণ করলাম, কিন্তু মানের পরিবর্তন হলো। আচ্ছা ঠিক আছে, যেহেতু মানের পরিবর্তন হলো, তাহলে এখানে তো আমরা করতে পারি 9 ইন্টু 8। আচ্ছা, এটা একটু ভালো করে লিখি, 8টা একটু ভালো করে লিখে দিই। হ্যাঁ, এখানে 8 আমরা গুণ করলাম ঠিকই, কিন্তু আবার 8 কি এখানে কিন্তু 8টা ভাগও করলাম। অর্থাৎ আমরা ওই ফরম্যাটটা নিয়েও আসলাম বা ফরম্যাটিংও করলাম, আবার এই বিষয়টাও খেয়াল রাখলাম মানের পরিবর্তনও যাতে না হয়, এই বিষয়টা কিন্তু আমরা খেয়াল করলাম। আর এটা তো আমরা জানি যে ক্যালকুলেশন করার সুবিধার্থে আমরা যে কোনো ফরম্যাটে নিয়ে যেতে পারি, জাস্ট খালি এটা খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন মানের পরিবর্তন না হয়। এবং কিন্তু আমরা ঠিক বিষয়টা খেয়াল করলাম এবং এই বিষয়টাকে নিশ্চিত করলাম যে মানের পরিবর্তন এখানে কিন্তু হলো না। এখন আমরা ওই বিশেষ ফরম্যাটটি কিন্তু এখানে সরাসরি ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন আমরা বলতেই পারি আমাদের এই ফাংশনটি ফাংশনটিকে যে আমরা দুটি অংশে আলাদা করে নিচ্ছি বা দুটি ফরম্যাটে আলাদা করছি, এখানে দুটি ফরম্যাটেরই আমরা খুব সহজে যোগজ নির্ণয় করতে পারবো দুটি ফরম্যাটেরই। যেমন এখানে আছে dx, অর্থাৎ 1 dx, অর্থাৎ 1 এর যৌগীকরণ। যেহেতু dx আছে অর্থাৎ চলক x, তাহলে এটা হবে x প্লাস c, তাহলে 4/9x। তাহলে 1 এর যৌগীকরণ কি হয়? x হয়। 1 এর যৌগীকরণ হয় x, আর এখানে আমরা c বলি প্লাস c। আচ্ছা, তাহলে এখানে একটা c আসবে, এখানে একটা c আসবে, তাহলে এখানে আমরা এই জন্য বোঝার সুবিধার্থে এখানে লিখতে পারি c1, অর্থাৎ এখানে একটা ধ্রুবক পাইছি, সেটা হচ্ছে c1। আর এখানে 1 এর ইন্টিগ্রেশন করলাম। আর দ্বিতীয় অংশে প্রথমে প্লাস, এখানে আছে কি 70, আর এটা হচ্ছে 9 আর 8 গুণ করলে 72। আচ্ছা, আর এখানে আমরা একটা বিষয় খেয়াল করলাম যে ভগ্নাংশ আকারের ফরম্যাটটি এবং হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায়। সুতরাং এটার যৌগীকরণ করলে কি পাওয়া যাবে বা যোগসটা কি হয়? লন হর প্লাস সি। তাহলে এখানে পাচ্ছি লন মডুলাস সাইন হর, তাই 9 মাইনাস 4 ই টু দি পাওয়ার মাইনাস 2x c, অর্থাৎ এখানে একটা ধ্রুবক, তাহলে এখানে দিলাম c2। তাহলে এখানে প্রথম অংশের একটা ধ্রুবক c1, দ্বিতীয় অংশের একটা ধ্রুবক হলো c2। এখন এই ধ্রুবক দুটো যোগ করলে আর একটা ধ্রুবক কি হবে? সেটা হবে c। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? 4x ডিভাইডেড বাই 9 প্লাস, এখানে আমরা ভাগ করতে পারি 2 দিয়ে, তাহলে হয় 35 প্লাস হচ্ছে 35 ডিভাইডেড বাই 36 লন 9 মাইনাস 4 ই টু দি পাওয়ার মাইনাস 2x। আর এই যে c1 আর c2 দুটো হচ্ছে ভিন্ন ভিন্ন ধ্রুবক, আর আমরা জানি যে কোনো দুটি ধ্রুবক যদি যোগ অথবা বিয়োগ করি তাহলে আরেকটি ধ্রুবক কি হয়, সেই ধ্রুবকটা আমরা লিখতে পারি c, অর্থাৎ c1 প্লাস c2 সমান সমান c। আমরা এটা লিখলাম। হ্যাঁ, অবশেষে বলা যায় যে আমরা এই যে ফাংশনটির যোগজ নির্ণয় করে ফেললাম। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।